যাচ্ছি এখন হচ্ছে লিঙ্গরাজের মন্দিরে। তো এই হচ্ছে লিঙ্গরাজের মন্দির, বাট ভেতরে যেহেতু ক্যামেরা অ্যালাউ নয়, সুতরাং ক্যামেরার ফোন সবটাই বাইরে ছিল। আর দর্শন হয়ে গেছে, পুজো দেওয়া হয়ে গেছে। এখন যাচ্ছি হচ্ছে নেক্সট পয়েন্টের দিকে, হচ্ছে আমাদের নেক্সট যাওয়ার জায়গা হচ্ছে নন্দনকানন। লিঙ্গরাজের মন্দিরের বাইরের চিত্রটা ছিল ঠিক এই রকম। প্রচণ্ড রোদ, যার জন্য একদমই তাকাতে পাচ্ছিলাম না। ওই জন্যে বাইরে থেকে যেটুকু ছবি নেওয়া যায় সেইটুকু নিয়েই আমরা আমাদের পরবর্তী গন্তব্য যেটা তার দিকে এগোতে শুরু করলাম। আর এখানে অরূপের হাত ধরে আমার ছোট্ট মেয়েটা নাচতে নাচতে চললো। এলাম ভুবনেশ্বরের অন্যতম দর্শনীয় স্থান নন্দনকাননে। এখানে গিয়েই আমরা প্রচুর সুন্দর সুন্দর জীবজন্তু দেখতে পেলাম। এখানে দেখো, এই মাছটাকে দেখে আমার ভীষণ অদ্ভুত বলে মনে হয়েছে। এ যেন নিজের বাড়ি তৈরি করার জন্য কিংবা নিজের জায়গাটা পরিষ্কার করার জন্য কত মেহনত করছে। সেই সঙ্গে দেখতে পেলাম ময়ূরের অদ্ভুত সুন্দর নাচ। যেহেতু আকাশ মেঘলা ছিল, ময়ূরও বেশ খুশি হয়ে গেছিল। এখানেও বেশ বিভিন্ন রকমের পাখি আমরা দেখলাম। জঙ্গল সাফারিতে গিয়ে আমাদের এক অদ্ভুত সুন্দর অভিজ্ঞতা হলো। এখানে যেমন বিভিন্ন পোজ দিয়ে আমরা ছবি তুলেছি, ঠিক সেই রকম বন্য জীবজন্তুরা ফাঁকা জায়গায় কিভাবে সুন্দর করে নিজেদের মতো নিজেরা খেলা করে বেড়াচ্ছে, বেশ আনন্দে তারা রয়েছে, সেগুলো কিন্তু আমাদের ক্যামেরাতে সুন্দরভাবে ধরা পড়েছে। সেই সঙ্গে অ্যাকোয়ারিয়াম তো বটেই, আর অদ্ভুত দুটো জিনিস আমরা এখানে দেখো, কালো রাজহাঁস, সুন্দর সুন্দর দেখতে সাদা রাজহাঁস, ময়ূর, ম্যাকাও, বিভিন্ন রকমের সুন্দর সুন্দর পাখি আর তাদের সুন্দর কণ্ঠস্বর কিন্তু আমাদের মন একদম ভরে দিয়েছিল। তারপর আমরা চলে গেলাম প্ল্যানেটোরিয়ামে। এখানে আমরা পৃথিবীর সৃষ্টি কিভাবে হলো সেগুলো দেখলাম। আর আমাদের এই ডে ট্যুর ভিডিওটা কেমন লাগলো জানিও, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। টাটা।